আমি আহ্বান করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌরসভা কমিটির নির্বাচিত সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌরসভার সকল চেয়ারম্যান আলহাজ নজির আহমদ সাহেব আজকের সভা ইসলাম ১ নম্বর সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমাদের জাতীয় নির্বাচন হয়ে গেছে, আমরা সকলেই প্রাণপণ চেষ্টা করে জাতীয় নির্বাচনে আমরা অধিক সংখ্যক ২১২ জন সদস্য নির্বাচিত হয়েছে আমাদের দল থেকে। আমরা চেষ্টা করেছি লাকসাম থেকে আমাদের এমপি সাহেবকে, আমরা আপ্রাণ চেষ্টা করেছি আমাদের এমপি সাহেবকে নির্বাচিত করার জন্য, ইনশাআল্লাহ নির্বাচিত হয়েছে। যেহেতু এখন আমাদের বিএনপি সরকার ক্ষমতায়, সেহেতু শহীদীয় স্মৃতি সংসদ আমরা এটাকে ১০০% সমর্থন দিতে পারি। কি কারণে? শহীদীয় স্মৃতি সংসদ শহীদ জিয়া, প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব উনি যখন লাকসামে এসেছেন, আমি তখন ছাত্র, ছাত্র, ওনাকে আমরা যা দেখেছি, সাধারণ মানুষ কাজকর্ম দেশের জন্য করেছেন, সৎভাবে করেছেন, ঠিক তেমনি আমাদের ম্যাডাম খালদিয়াও করেছেন, তেমনি এখন আমাদের প্রধানমন্ত্রী এই মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও কাজ করছেন সৎভাবে। আর এই কারণে এই দলের এত বেশি জনপ্রিয়তা। আমরা শহীদ জিয়া রহমানের ওনাকে স্মরণ করে আপনারা স্মৃতি সংসদ করছেন এবং আরো 9টা ওয়ার্ডে 9টা স্মৃতি সংসদ শাখা কমিটি করার জন্য সেকেন্দ্র বলছেন। আপনারা যারা আছেন ইনশাল্লাহ আপনারা দায়িত্বে যারা আছেন আপনারা এটা কাজ করবেন, এগিয়ে নেবেন এই সংগঠনটাকে। পাশাপাশি আমি মনে করি লাকসাম যেহেতু আমরা সবাই বাস করি, লাকসামে যাতে আমাদের দল থেকে এমপি সাহেব নির্বাচিত হয়েছে, সামনে চেয়ারম্যান যেন আমাদের দল থেকে আসে, কাউন্সিলররা যাতে আমাদের দল থেকে আসে, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান যেন আমাদের দল থেকে আসে, সেই চেষ্টাটা আমরা সবাই করব। যদি না করি তাহলে আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে, অন্য দল এগিয়ে যাবে, আমরা পিছিয়ে যাব, ঠিক কিনা? আমি মনে করি আমাদের দল থেকে কমিশন হয়তো ইনশাল্লাহ আমাদের দিবে, যদি না দেয় তখনকার ব্যবস্থা তখন চিন্তা করবো কি করা যায়। বুঝতে পারছেন? যদি কোনো খারাপ লোককে নমিনেশন দেয় তাহলে আমরা তো বসে থাকবো না। আমরা লাকসাম ভোটকে এগিয়ে নিতে হলে আমাদের লাকসাম পৌরসভা একজন ভালো লোকের দরকার আছে, সেই জন্য আমরা বসে থাকবো না। আর যদি নমিনেশন আমি পাই আপনাদের দোয়ায়, তাহলে ইনশাল্লাহ আমি তো কাজ করবই। আমি অতীতেও যেভাবে কাজ করেছি এখনো সেভাবে কাজ করবো ইনশাল্লাহ। আপনাদেরকে আমি শহীদ স্মৃতি সংসদের যে কোনো অনুষ্ঠানে আমি আপনাদেরকে সহযোগিতা করবো, এই কথা আপনাদেরকে এখন অতএব আমি মনে করি না যে মূল দল বিএনপিতে আমরা থাকি, পদবি না থাকলে আমরা শহীদ স্মৃতি থাকবো, ওনার স্মৃতিচারণ করবো, ওনাকে নিয়ে আলোচনা করবো, আমরা একত্রিত থাকবো বিদায় আমরা ওনার এই স্মৃতি সংসদটা করবো, এটাই আমরা সবাই মনে করি। যেহেতু ওনার নেওয়ার স্মৃতি সংসদ, ওনার গুণগানগুলোই আমরা বেশি আলোচনা করি। অতএব আমাদের এই দলটা জনপ্রিয় দল, আর এই জনপ্রিয় দলের কারণে যতবার নির্বাচন হয়েছে ততবারই বিএনপি নির্বাচিত হয়েছে। ইভেন কি
111-এর পরে যদি নির্বাচন সঠিক হইতো, সুষ্ঠু হইতো, মহিনী আহমেদ জোর করে না নিত, তাহলে তখনও আমাদের বিএনপি ক্ষমতা কোনোদিন ভিজাইতে আমাদেরকে ফেলে দিতে পারতো না। আমাদের আজকে আমাদের বিপক্ষ দল একটি দল আছে, তারা ছোটখাটো কাজ করলেও রোপণ বানিয়ে যাবে, ছোটখাটো কাজে রোপণ বানিয়ে যাবে। এটা কিন্তু পদ্ধতি ছিল না। এখন ওই আওয়ামী লীগের লোক ধরে নিয়ে ভর্তি করায় নেয়। আমাদের দলের সেরকম না হলেও আমাদের দল আগের থেকেই জনপ্রিয়। এবারে আমাদের এই বিষয়ে নির্বাচিত হয়েছে 50,000-এর উপরে ভোট পাইয়া। এটা তারা যেটা মনে করছে অনেক টাকা বিলি করছে তারা। আমার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ওয়ার্ডে এত টাকা বিলি করছে, আমি তাদের বিরুদ্ধে বলার কারণে চেষ্টা করছি যে এখানে একটি কেন্দ্রও যেন পাস করে লাগাইতে পারে। আমার রকম 200 ভোট 500 ভোটে পাস করছি, কিন্তু পৌরসভার সকল কেন্দ্রে আমরা বাস করছি, পৌরসভার সকল কেন্দ্রে বাস করছি, তারা করতে পারে না। টাকা খরচ করছে কিন্তু বাস করতে পারে না। এইভাবে আমি মনে করি আমাদের দলটাকে আমরা ধরে রাখার জন্য যারা আমাদের সেলিমুল ভাই কথা বলে গেছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার যারা পদবি পায় নাই, এরকম লোক যাদেরকে নেয় নাই, এরকম লোক যারা বয়স্ক তাদেরকে নিয়ে আমরা শহীদ স্মৃতি সংসদ করবো এবং এখানে আমরা সবাইকে সম্মান জানাবো, সম্মান দেবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।